নেপালের আজকে প্রতিপক্ষ এই দক্ষিণ আফ্রিকা বিপক্ষে এবার শেষ বলে ম্যাচ হেরেছে। তবে নেপালের আজকের হার এবং 8 বছর আগে টি-20 বিশ্বকাপের বাংলাদেশের সেই হারের মাধ্যমে পার্থক্যটা। যদি নেপাল আজকে বাউন্ডারির চিন্তা ভাবনা না করতো, সিঙ্গল নিত, তাহলে খুব সহজে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে জয় ছিনিয়ে নিত। ম্যাচটা তারা শেষ বল পর্যন্ত টেনে নিতে পেরেছে। তাই সেই খুদে সমর্থকের স্বপ্ন পূরণ হলো না। যে 16,000 মাইল পথ পাড়ি দিয়ে প্রাণের দলের খেলা দেখতে হাজারো দর্শক এসেছিল। টিভির সামনে কিংবা গ্যালারিতে ম্যাচটি দেখতে দেখতে বাংলাদেশের সমর্থকদের কি কোনো স্মৃতি মনে পড়েছে? আমার মনে হয় পড়েছে। বাংলাদেশ ক্রিকেটে যে পথ উঠে এসেছে, নেপালের তখনই সেই পথে বাংলাদেশের সমর্থকরা তার নেপালের সমর্থকদের মতো খেলাটির প্রতি বিশেষ আবেগপ্রবণ মনে গৃহীত। নেপালের জন্য খারাপ লাগাটাই স্বাভাবিক। আর এই খারাপ লাগার মাধ্যমে ভাবতে পারেন এই হার নেপালের জন্য শিক্ষা, যে শিক্ষা আমরা এখনো ভালোভাবে শিখতে পারিনি। মনে আছে 2016 বিশ্বকাপে সেই হৃদয় ভাঙ্গা, সেই চেতনার 1 রানের হার? বাংলাদেশের সমর্থকদের কি সেই ম্যাচটি কখনো বলতে পারবেন? সম্ভবত না। শেষ 3 বলে দরকার ছিল 2 রানের। ক্রিজে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। হার্দিক পান্ডিয়াকে সীমানা ছাড়া করা বোধ চেপে বসেছিল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের গায়ে। তা করতে গিয়ে আউট হন দুইজনই। শেষ বলে মুশফিকুর রহমান রান আউট হলে 3 বলে 3 উইকেট নিয়ে হারিয়ে বাংলাদেশ হেরে বসে 1 রানে। বাংলাদেশ সমর্থকদের অনেকে তখন নিজ দলে কুচা মেরে বসেছিল। বিউটিফুল হার।